আমি হাত জোড় করছি ঠাকুর মশাই, মায়ের গা থেকে এভাবে গয়না খুলে নেবেন না। সবে মাকে গয়না পরানো হয়েছে, মায়ের গা থেকে গয়না খুলবেন না ঠাকুর মশাই। কি বলছো সোহাগ? আমি ঠিকই বলছি, আজ পুজো হবেই। মতি তো সময় বেঁধে দিয়ে গেল গয়নাগুলো খুলে ওর কাছে পৌঁছে দেওয়ার জন্য। এখন পুজো কি করে সম্ভব? আপনি চিন্তা করবেন না ঠাকুর মশাই, পুজো আজ হবেই। আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। দাঁড়া বর্দি ভাই, কোথায় যাচ্ছিস তুই? আমাকে একটু সময় দাও ঠাম্মি, আমি এক্ষুনি আসছি। আসছিস মানে? যাচ্ছিসটা কোথায়? আমি সবটা এসে বলবো বাবা, একটু সময় দাও না আমাকে, আমি আসছি। তো আমার কথাটা বর্দি। কি ড্রামাটিক মেরে বাবা, মানে সাসপেন্স ক্রিয়েট করে দিয়ে চলে গেল। বুঝতে পারছিস না, এটা তো একটা কমন স্ট্র্যাটেজি। ইম্পর্টেন্স পাওয়ার চেষ্টা করছে, অ্যাটেনশন সিকার যাকে বলে। আদর কোথায় যাচ্ছে এমন ভাবে? সোহাগ কি কোনো উপায় ভেবেছে? ও তো হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো মেয়ে নয়। কোথায় যাচ্ছে হঠাৎ? এই মেয়েটা আবার কি বিপদ ডেকে আনবে কে জানে। আমি জানতাম, ইনফ্যাক্ট আমি ভাবছিলাম এরা যখন পুজোয় আছে একটা না একটা বিপদ হবেই পুজোতে, ফর নো গুড রিজন। তাই তাহলে তুমি সোহাগকে এই পুজোর মধ্যে ইন্টারফেয়ার করতে দিলে কেন মম? ওয়েট করছিল মজা দেখার জন্য? সূর্য প্লিজ একটু চুপ করবি তোরা? কেন নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছিস? দেখছিস আমার চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। পুজোটা না হলে কত বড় অমঙ্গল হবে সেটা ভেবে দেখেছিস একবার? যা বলেছেন কথা বাবু, বিশেষ করে যার নামে পুজো দিচ্ছেন তার তো ঘোর অমঙ্গল হবে। মা, তুমি এখন একমাত্র ভরসা। তুমি কিছু একটা করো মা। হে মা কালী, এ তোমার কিসের লীলা? এই তুমি কি করতে চলেছো? কি সর্বনাশ করতে চলেছো মাগো? কি সর্বনাশ তুমি করতে চলেছো? এ কি হলো মা? এই অসময় ঝড় কেন? এ কি তবে কোনো অশুভ ইঙ্গিত? পুজোটা তো আমরা সূর্যের জন্য দিচ্ছিলাম। এই হঠাৎ ঝড় ওঠাটা কি সূর্যের জন্য কোনো অমঙ্গলের ইঙ্গিত? আর কত সমস্যা আছে সামলাতে হবে বুঝতে পারছি না। সোহাগই বা গেল কোথায়? মার দিয়া কেল্লা। সোহাগ রানী এবার বুঝবে আমার সাথে পাঙ্গা নেওয়ার কি জ্বালা। বস হ্যাঁ বল। সোহাগ, তা তুমি গয়নাগুলো নিশ্চয়ই নিয়ে এসছো? দাও গয়না। না মানে গয়নাগুলো মানে খালি হাতে এসেছো? মানে আমাকে বিরক্ত করতে এসছো? বেরো, বেরো এখান থেকে। মায়ের গয়নার বাক্স না নিয়ে এখানে আসবে না। আপনি আমার উপর রাগ করে দয়া করে এটা করবেন না, আমাকে যা শাস্তি দেবার দিন না। কর্তাবাবুদের পুজোটা দয়া করে বন্ধ করে দেবেন না, ওনারা অনেক দূর থেকে এসেছেন শুধুমাত্র এই পুজোটার জন্য। আপনি কি করতে হবে বলুন? আবার সেই এক কথা। আরে তোমার কর্তা বাবুর সমস্যা তুমি সামলাও, আমি কেন সামলাতে যাবো? তুমি তো জানো আমি এক কথার মানুষ। গয়না নিয়ে আসো,
তারপর কথা হবে। আমি আপনার পায়ে পড়ছি মতি কাকা, আমি আপনার পায়ে পড়ছি, আপনি দয়া করে পুজোটা হতে দিন। ওরা অনেক দূর থেকে এসেছেন শুধুমাত্র এই পুজোটা করার জন্য। পুজোটা না হলে ওদের খুব বিপদ হয়ে যাবে। আপনার রাগ তো আমার উপরে, আমাকে যা খুশি শাস্তি দিন না, আমি সব কিছু মাথা পেতে নেবো। আপনি বলুন আমায় কি করতে হবে। এসব বলে এখন লাভ নেই সোহাগ। যখন তোমার হাতে বল ছিল তখন তুমি টুক টুক করে খেলেছো, এখন আমার হাতে বল, আমিও এখন টুক টুক করে খেলবো। মতি কাকা এমন করে বলবেন না, আমি তো বলছি আপনাকে, আপনি বলুন না আমায় কি করতে হবে, আমি সব কিছু করতে রাজি। বুঝলাম, আমি তোমার কথা রাখতে পারি সোহাগ, কিন্তু আমার দুটো শর্ত আছে। আর তুমি যদি দুটো শর্ত মেনে নাও তবেই আমি পুজো করতে দিতে পারি। আমি রাজি, আপনি বলুন না কি শর্ত আছে আপনার, আমি রাজি। বাইরে যা, ডাকলে আসবি। আমার প্রথম শর্ত হচ্ছে আমার বিরুদ্ধে যে থানায় এফআইআর করেছো সেটা তোমায় তুলে নিতে হবে। কেসটা তুলে নেব? কেসটা না তুললে তো মতি কাকা পুজোটাই হতে দেবে না, এছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, রাজি আমি। বাহ, খুব ভালো। আর আমার দ্বিতীয় শর্ত হলো কি হলো, রাজি তো? সোহাগ, কি হলো বলো, শর্ত দুটোতে রাজি কিনা? রাজি রাজি। এ আসবে না, এ এখন কিছুতেই আসবে না। আই এম শিওর অ্যাবাউট ইট। এর দ্বারা কিচ্ছু হবে না, বুঝেছো তো? আমরা মিছিমিছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টাই নষ্ট করছি। এই জন্য আমি বলেছিলাম গ্রামে আসার দরকার নেই, শহরে বসে পুজোটা করলে এতক্ষণে পুজোটা হয়ে যেত। এখানে আসার পর থেকে তো ঝামেলা ছাড়া কিছুই হচ্ছে না।